গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আবার প্রতিদিনের মতন আবার একটা ভিডিও শুরু করলাম আজকে। যেহেতু প্রতিদিন বলবো না, প্রতিদিন বলতে অনেক দিন হয়েছে আমি ভিডিও আপলোড করা হয়নি, যেহেতু আমার ইউটিউবে একটু প্রবলেম ছিল। তার জন্য আমি কয়েকদিন ধরে ভিডিও কোনো কিছু পোস্ট করতে পারছিলাম না। নাই করে আজকে এক সপ্তাহ পার হয়ে যাবো গিয়ে কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না। যেহেতু এটা হোলির ভিডিও, অনেক দিনের আগের ভিডিও আমি আজকে পোস্ট করছি। যেহেতু হোলির দিন আমি পোস্ট করতে পারিনি, বললামই তো ইউটিউবে প্রবলেমের জন্য আমি দিতে পারিনি। তাই যে হোলির দিনই আমরা আগে পূজা টুজা করে নিলাম, ঠাকুরকে একটু রং মাখানো হলো। তারপরে এই দিক দিয়ে আমরা তো যেহেতু হোলি খেলি না, তাই দিক দিয়ে আমাদের ওই যে সবাই খেলতেছিল, পাড়ার সব পোয়ালিগুলো একসাথে খেলতেছিল। যেহেতু এর মধ্যে আমার ছেলে এই বছর নাই, যেহেতু দাদু দিদার ঘরে রয়ে গেছে। আপনারা আগের ব্লকে দেখতেই পেরেছেন, ছেলেকে দাদু দিদার ঘরে রেখে দিয়ে আসছিলাম। আর এদিক দিয়ে দেখুন সবাই হোলি খেলছিল। তো সবাইকে জানাই হ্যাপি হোলি, সবাইকে শুভেচ্ছা থাকলো হ্যাপি হোলির। তাই এদিক দিয়ে আমার ছেলের যেহেতু আজকে জন্মদিন, হোলির দিনই পড়েছে ছেলের জন্মদিন, এদিক দিয়ে মার ঘরে ছেলে রয়ে গেছে। আর মার ঘরের ভিডিওগুলো আপনাদের কাছে আমি একটু শেয়ার করব। এই যে ছেলের জন্য সকালবেলায় মা সুন্দরভাবে পূজা টুজা করে নিল। পূজা টুজা করার পরে মা একটু ছোট্ট মোটো করে আয়োজন করেছিল ছেলেকে ভালোভাবে, মানে ছোটো মোটো বলতে ভালোখানি আয়োজন করেছিল। এবার প্রতি বছর কিন্তু আমার ঘরেই বার্থডে সেলিব্রেশন করা হয়, কিন্তু এই বছর প্রথমবার ছেলেকে দিদা দাদুর ঘরে বার্থডে সেলিব্রেশন করলো। তাই যে আমার সাথে এসে বললে ধরো ঘরেই করতাম, ছোটো মোটো করে হলো ঘরে করতাম, কিন্তু এই বছর যেহেতু ছেলে ওখানে রয়ে গেছে, তা দাদু দিদে আর বার্থডে সেলিব্রেশনটা করলো। আর এইখানটায় যে আমার বাবা ছেলেকে আশীর্বাদ করতেছিল। আর ভিডিওগুলো করা ছিল বলে আপনাদের কাছে আমি একটু শেয়ার করতে পারলাম, নাহলে আমি আর ভিডিওগুলো শেয়ার করতে পারতাম না। ছেলেকে আগেই বলে রেখেছিলাম যে অল্প একটু বাবু ভিডিও করে রেখে দিবা, যেহেতু আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো এই যে আমার ছেলেকে এখন আমার বাবা তো আশীর্বাদ করে নিল, এখন মাও আশীর্বাদ করতেছে। করার পরে এখন আমার কাকাতো বোনটাও আশীর্বাদ করবে, সেটাও শেয়ার করব আপনাদের কাছে। তা আমার ছেলেকে আশীর্বাদ করবেন আপনারাও সবাই। আমার আশীর্বাদ আমাদের এবার মনের একটাই খারাপ ছিল, যেহেতু আমরা ছেলের আশীর্বাদের সময় ছিলাম না। তোমাদের দাদার বলছিলাম না একটু শরীরটা খারাপ করছিল, তার জন্য আমি ঘরে আসতে লাগা হয়ে গেছে। আর আমরা যাইতেও পারিনি, তার জন্য ছেলেকে বললাম যে এবার দাদু দিদার ঘরে বার্থডে সেলিব্রেশন করো, কি করবা। তার ছেলে যেহেতু দুঃখিত ছিল না, ছেলে ফুর্তিতেই ছিল। তার জন্য আর একটা আমরা হ্যাপি, যেহেতু ছেলে যদি মন মেরে থাকতো তার জন্য আমরা ওটা নিয়ে একটা খারাপ লাগতো, কিন্তু ছেলে তো পুরা ফুর্তিতে ছিল। আপনারা পুরা দেখতেই আছেন, ছেলে অনেকটাই ফুর্তিতে ছিল। তাই যেদিক দিয়ে আমার বাবা আশীর্বাদ করার পরে আমার মা এখন আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে এখন সবাই এক এক করে আশীর্বাদ করে নিবে। আর এদিক দিয়ে আমার মামিও আসছিল সঙ্গে, মামিও আশীর্বাদ করে নিবে। সব বড়জনের সবারই আশীর্বাদ পেয়ে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। আর ছেলে এই বছর প্রথম বার্থডে সেলিব্রেশন করা হলো তার দিদা দাদুর ঘরে। তার ছেলে এই যে এই বছর ছেলে 10 পার হয়ে ছেলে 11তে পাড়া দিল। আর একটা খুশির খবর জানিয়ে দিই আপনাদের কাছে, আমার ছেলের গতকালকে রেজাল্ট দিয়েছিল। ছেলের রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো হয়েছে, ছেলের রেজাল্টের নাম্বারগুলো ভালো নিয়ে আসছে। তা আশা করি ছেলে এভাবে আরও বড় হোক, আশা করি সেটাই কামনা করব। আর আপনারাও আমার ছেলেকে অনেকটাই আশীর্বাদ করবেন, যেন ছেলে আমার ভালো মতন সুস্থ থাকতে পারে, ভালো বড় হয়ে ভালো বড় মানুষ হতে পারে, সেটাই কামনা করি। তাই যে দিক দিয়ে আমার মামিও আমার ছেলেকে আশীর্বাদ করে নিল। ওরকম কিছু আয়োজন করে না, ছোটো মোটো করেই করেছে, কিন্তু যতখানি করেছে অনেকটাই করেছে। তারপরে এদিক দিয়ে বার্থডে কেক কাটা বাদ দিয়ে ওদের আগে ফুর্তিটা, বাচ্চাদের জনটা মন, তারপরে যে ফুর্তি করে নিল। করার পরে দিক দিয়ে আমার কাকাতো বোনটাও করেছিল আশীর্বাদ করার জন্য, যে কাকাতো বোনটাও আশীর্বাদ করে নিল। সম্পর্কে ওর মাসি হয়, কিন্তু ওই ছোটোর থেকে একসাথে বড় হয়েছে তো, কিন্তু মানে মাসি করে ডাকে না, ওই দিদি করে ডাকে। বড় কিন্তু ও দিদি করে ডাকে, মানে মাসি করে ডাকে না। তারপরে এই যে ছেলেকে এখন মাসিও আশীর্বাদ করে নিল, আর যেহেতু ছেলের মাসি এটা আমার বোন, ও আশীর্বাদ করে নিল। এখন কেকটা কাটিং হবে। আর যেহেতু আমিও কিন্তু যেরকম ভিডিও মাধ্যমে ছেলেকে আশীর্বাদ দেখছি, সেরকম আপনাদের কাছেও আমি শেয়ার করলাম। যেহেতু আমি ছেলের বার্থডে তো ঘরে থাকলে যেটুকুই পারতাম শেয়ার করতাম। এবার তো সেখানে নেই, তার জন্য আমাদের আর ওখানে দেখতে পারবেন না, যেটুকুই করেছে সেটুকুই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো এই যে ছেলেকে আমাদের পাশের বাড়ি মামির ছেলে মেয়ে সবে এসেছিল ছেলের বার্থডেতে, সবাই সুন্দরভাবে ফুর্তি করলো, আয়োজন করেছিল, সেটাই সেলিব্রেশন করে কেকটা কাটানো হলো।
আর এই যে ছেলেকে এই টাইমটার মধ্যে ছেলের মামা ছিল না, যেহেতু আমার ভাই মানে একটু কাজে ব্যস্ত ছিল তার জন্য আসতে পারেনি সময় মতন। কিন্তু ছেলেকে পরে আমার ভাইয়া এসে আশীর্বাদ করে নিয়েছে, সেটার ভিডিও করা হয়নি, আপনাদের কাছে আমি সেটা শেয়ার করলাম না। আর অনেক দিদি ভাইরা আমাকে কমেন্ট করতেছে যে এরকম এরকম আমি ভিডিও কেন পোস্ট করছি না। বললাম না যে ইউটিউবে একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি ভিডিও কিছু শেয়ার করতে পারলাম না, কয়েকদিন ধরে প্রবলেম হচ্ছিল। কিন্তু এখন আশা করব যদি ভাগ করলে ভালো মতন যদি আমি ইউটিউব চ্যানেলটা চালাতে পারি, তাহলে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে এই যে ছেলের তো এখন কেক কাটিং হয়ে গেল, আর এদিক দিয়ে আমার বাবা একটু ছেলের গালে লাগাই দিচ্ছিলো, এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাতে এসেছেন অবশ্যই একটা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। তাই দিক দিয়ে ছেলেকে তো আশীর্বাদ করার পরে ছেলের কেক কাটিং হয়ে গেল। এদিক দিয়ে আমাদের এই যে ভাইটাও বসে আছিল। সত্যি কথা বলতে আমার এই ভাইটা যে কথা বলতে ওরকম পারে না, খালি মানে দিদি করে ডাকতে পারে। আপনারা এর জন্য একটু আশীর্বাদ করবেন। ভাইটা মানে হাঁটা চলা কিছু করতে পারে না, এটা একটা বহুত বড় খারাপ লাগে। তো আজকের মতন ভিডিওটা তাহলে